আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দা বইয়া সুবহানাল্লাহ 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 পড়তেছে, তসবিহ পড়তেছে ইমাম আবু হানিফা। আর এক লোক আইসে, এটা আসরের জমাত পাইছে না, হেটা আয়া ওই কুয়াতে ফানি উঠাইছে, কুফের ফানি, কুফ আছে না, কুয়াতে আগের দিনে ফানি, কুয়াতে বালতিতে ফানি উঠাইছে, উঠায় বদনার মধ্যে ডালছে, ডাললে উজু বানাইছে, উজু বানায় নামাজ পড়ছে। নামাজ পড়ে যখন চলে যায়, ইমাম আবু হানিফা কয় দাঁড়াও, এ ভাই আপনি আসরে জমাত পাইলেন না, কারণটা কি? কৌজুর দোহান তো আইসি তো মা কাস্টমারের বীর আছেন, এই জন্য জমাটটা কাস্টমারটি বিদায় দিতে দিতে সালামটা ফিরে আছে ইমাম সাহেব, জমাটটা পাইলাম না, আর জমাত কোনোদিন কাজা করবা, আর করতাম না। আচ্ছা যাও। অহুনো আরেকটা কথা, কি কথা? মানুষের গিবত করো না। লোকটা কইতে হুজুর আমি গিবত কই করলাম? কয় না, এই জন্য কইতেছে গিবত করো না। গিবত করলাম কই? আমি না নামাজ পড়তে পাইছি, ফানি নাই ফানি উঠাইছি, বদনাদে উজু বানাইছি, বানায় নামাজ পড়ছি, কোনো কওয়া নাই বলা নাই, আমি চুপচাপ আমার দোকানে আমি আবার যাইতেছি, আমি গিবতটা কই করলাম? কই এখন গিবত করছো না, অন্য সময় তো করো। আমনে জানেন কেমনে? আবু হানিফা কয় যখন তুমি আমার সামনে উজু বানাইতেছিলে, যখন কুলি করতেছিলে, মুখ দিয়া যে কুলির ফানিটি বাইর হয়েছিল, শুধু গিবতের গুণা বাইর হয়েছে, আমি চোখ দিয়ে দেখছি। যখন মুখটা ধইছ, পানিগুলো পড়ছিল, আমি দেখছি গিবতের গুণা ধুয়ে ধুয়ে বাইর হইতেছে। ধরে কর আল্লাহু আকবার। হায় হায়, আপনি কেমনে দেখলেন? আল্লাহ কিছু বন্দাদেরকে এমন চোখ দিছে যে চোখ দিয়ে দেখে। ধরে কর আল্লাহু আকবার। খোদা আমারও দেখার তৌফিক দিছে, আমি দেখছি তোমার কুলির পানি দিয়ে শুধু গিবতের গুনাহগুলো পড়তে, তুমি মানুষের গিবত করো। তুমি কি করো? মানুষের গিবত করো। ও দুস্থ, দেখো আল্লাহ কেমন অন্তর চক্ষু দান করেছে। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মারেফতওয়ালাদেরকে আল্লাহ এমন চোখ দান করে রে, এই চোখ দিয়ে এমন জিনিস দেখে যে আমরা চামড়ার চোখে দেখি না। দোস্ত, এই জন্য আলেম বড় সম্পদ, আলেম বড় দামি জিনিস। এদের সাথে বইলে পাথর দুই প্রকার। দামি পাথর কয় প্রকার? জোরে কোন, দামি পাথর কয় প্রকার? একটারে কয় কসুটি পাথর, আর একটাকে কয় ফরস পাথর। কোন কয় পাথর? একটারে কয় কি পাথর? কচুটি পাথর। আরটা কি পাথর? পরশ পাথর। কচুটি পাথর হইল স্বর্ণের কোষ্টি পাথর, এটা কি বলে? কোষ্টি পাথর। আর একটা কয় পরশ পাথর। কোষ্টি পাথর কারে কয়? যে পাথর দিয়া আসল স্বর্ণ নকল স্বর্ণ ধরা যায়, এটা কি কয়? সৈন্য ধরার কোষ্টি পাথর। সৈন্য সিনার কি পাথর? কোষ্টি পাথর। মানে ওইটা লাগাইলে বোঝা যাইব স্বর্ণ হইলে দৌড়বো, স্বর্ণ না হইলে ছেড়ে দিব, এটা কয় কোষ্টি পাথর। বুঝছেন? আর একটা কয় পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। এই পাথর কারে কয়? যে পাথরটা লাগাইলে নরমাল পাথর সোনা হইয়া যায়। আলেম ওলামা হইল কোষ্টি পাথর। আলেম ওলামা কি জিনিস? কোষ্টি পাথর। এদের সাথে মিশবেন, এদের সাথে বসবেন, এদের কথা শুনবেন, এদের সাথে পরামর্শ কাজ করবেন। বাজারে যাইবেন আলেমের সাথে, বাড়িতে যাবেন আলেমের সাথে, ওয়াজে যাবেন আলেমের সাথে, পরামর্শ করেন আলেমের সাথে, সেরি বিয়া দিবেন আলেমের কাছে, বিয়াই বানাবেন আলেমকে। আপনিও এক ধরনের আলেম হয়ে যাবেন, আল্লাহ হয়ে যাবেন। কারণ এটা কোষ্টি, এটা পরশ পাথর। এটার সাথে মিশলে যেরকম নর্মাল পাথর স্বর্ণ হয়ে যায়, আলেমের সাথে মিশলে একটা পাবলিকও মোটামুটি আলেম হয়ে যায়।